জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এতে বিশ্ববিদ্যালয়ের সে সময়কার উপাচার্য হাসিবুর রশিদকে প্রধান আসামি করা হয়েছে। তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে প্রসিকিউশন। আদালত অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ১০ জুলাই। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ, রংপুর থেকে যুক্ত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তুহিন ওয়াদুদ। দুজনকে স্বাগত জানাই। তুহিন ওয়াদুদকে পেয়েছিলাম আমরা পেয়ে যাব। পেয়েছি। দুজনকে স্বাগত। মিজান আহমেদের কাছে শুনে নিই যে অভিযোগগুলো আমরা শুনলাম একটু আগে, তার সহপাঠী, সহকর্মী এবং তুহিন ওয়াদুদ নিজেরও বক্তব্য আমরা শুনলাম। সেই জায়গাটায় আমি জানি না আপনি যে অভিযোগপত্র নিয়ে আজকে অভিযোগ আমলে নিল আদালত, সেটি সম্পর্কে নিশ্চয়ই একটু পড়াশোনা করেছেন। মনে হয় কি কোনো ফাঁক ফোকর আছে কি? এই বিষয়টি হচ্ছে প্রথম আলোচনায় আসে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এর আগেই কিন্তু আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এমন একটি তথ্য কিন্তু গণমাধ্যমে বেশ কয়েকদিন আগে প্রচারিত হয়েছিল। এবং যখনই শিক্ষার্থীরা জানতে পারলো যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে, তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটা শক্ত প্রতিক্রিয়া দেয় এবং সেখানে তারা বলার চেষ্টা করে যে যারা ওই সময় উইটনেস হিসেবে আবু সাইদের সাথে ছিলেন, যারা আবু সাইদকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য সহায়তা করেছেন, তাদের অনেকের সাথেই কথা না বলেই প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে। এই ধরনের অভিযোগগুলো তারা করেন গণমাধ্যমে। এবং তারপরে কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু চিফ প্রসিকিউটরের কাছে আমার প্রশ্ন ছিল, এবং সেই জায়গায় কিন্তু তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে এবং প্রসিকিউশন টিম তারাও গিয়েছেন রংপুরে এবং তারা যথাযথভাবে সেই তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছেন। আবু সাইদের যেই হত্যার যে সুরত হাল্লা এবং ময়নাতদন্তের রিপোর্টে যেখানে নয়ছয় করার চেষ্টা করা হয়েছিল, সেই জায়গায় তারা কাজ করেছেন। তারা সব কিছু নিয়েই তারা কিন্তু পুরো প্রতিবেদনটি চূড়ান্ত করেছেন। এবং তার বক্তব্য হচ্ছে এই যে অভিযোগগুলো করা হচ্ছে, সেই অভিযোগগুলো মূলত হচ্ছে যিনি প্রক্টর, যিনি এই মামলায় আটক রয়েছেন, এর পাশাপাশি যে ভিসি, যাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে, সাবেক ভিসি যিনি ছিলেন, তাকে প্রধান আসামি করা হয়েছে, তারাই মূলত শিক্ষার্থীদের কাজে লাগাচ্ছে এমন বক্তব্য কিন্তু চিফ প্রসিকিউটর আমাকে নিজে ব্যক্তিগতভাবে জানিয়েছেন তার কার্যালয়ে। এই হচ্ছে আমার এই অ্যাঙ্গেলে। এবার আসি হচ্ছে আজকের প্রতিবেদনের বিষয়ে। আজকের প্রতিবেদনের বিষয় কিন্তু প্রথমে কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ট্রাইব্যুনাল ২-এর, যিনি আজকে প্রথম কার্যদিবস শুরু করলেন, তিনিও কিন্তু বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের উপর। কারণ এই মামলার যখন প্রেক্ষাপট বর্ণনা করা হয়, সেই প্রেক্ষাপটে কিন্তু বিগত সরকারের একটা সাধারণ সরকার থেকে কী করে এক না একতন্ত্রী সরকারে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে সবগুলো ঘটনার ক্রনোলজি তারা তুলে ধরেছেন। এবং তখন ট্রাইব্যুনাল প্রশ্ন করেছিলেন যে এই মামলায় যেহেতু সেই প্রেক্ষাপটগুলো এসেছে, সেক্ষেত্রে এই মামলায় কেন শেখ হাসিনাকেও আসামি করা হয়নি। আমি তদন্ত প্রতিবেদনের ক্রেডিবিলিটির কথা যখন আপনি বলছেন, সেই কারণে এই প্রসঙ্গটি নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটি উত্তর দিয়েছেন যে এই মামলায় যেহেতু শেখ হাসিনায় অন্য 3টি মামলায় তাকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা রয়েছে এবং সেই মামলাগুলোর বিচারিক কার্যক্রম এগিয়ে এসেছে, চলছে, এবং যার কারণে এই মামলায় তাদের নাম আসেনি। যদিও তিনি তার পরবর্তী যে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন, সেখানেও কিন্তু সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি তিনি শেখ হাসিনার কথা বলেছেন। তিনি বলেছেন যে সাবেক আইজিপির কথা বলেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার কথাও বলেছেন, যদিও এই ক্ষেত্রে। অতএব এই বিষয়গুলো নিয়ে হয়তো পরবর্তী পর্যায়ে আরও লিগ্যাল ডিবেট হবে এবং সেই জায়গায় হয়তো দেখা যাবে যে চুলচেরা বিশ্লেষণ করে চার্জ ফ্রেমিং অর্ডারের মধ্যে দিয়ে আসলে কি ট্রাইব্যুনাল দেয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ আপনাকে সময় দিয়েছেন আমাদেরকে। অধ্যাপক তুহিন ওয়াদুদ আমাদের সঙ্গে আছেন। অধ্যাপক তুহিন, প্রতিবেদনে আপনার একটা রিয়াকশন তো পেয়েছি, এর বাইরে আপনার কি মনে হয়, মানে কাদেরকে বাদ দেওয়া হলো? মানে পুলিশকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এরকম একটা অভিযোগ আছে, কিন্তু পুলিশ তো এই ২৬-৩০ জন যাদেরকে অভিযুক্ত করা হলো তাদের তো আছে, পুলিশ তাদের মধ্যে কয়েকজন। কেন মনে হচ্ছে যে সঠিকভাবে তদন্ত হয়নি? উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হচ্ছে কিনা জানি না। আমরা ধরুন যেই ভিডিও চিত্র দেখেছি কিংবা যেই ভিডিও আমাদের কাছে আছে, এই ভিডিওতে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল, সেই ক্লোজ সার্কিট কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সার্কিট ক্যামেরা তো একদম স্থির ছিল। এই ক্যামেরাতেও আমরা দেখেছি যে অনেকজন একত্রিত হয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তাহলে তাই যদি হয়,
একটা জায়গায় যদি 20-50 জন মানুষ গিয়ে যদি একটা অপরাধ সংগঠিত করে, সেখান থেকে কিভাবে 5 জনকে বাছাই করে নেওয়া যাবে? আমরা মনে করি বা আমি মনে করি যে আসলে যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের সবাইকে অভিযুক্ত করা দরকার। কারণ ওখানে একসাথে সবাই ঢুকছে, একসঙ্গে বেরোচ্ছে, একসঙ্গে প্রতিহত করছে। এমনকি আবু সাইদকে যখন মারা হচ্ছে, তাকে গুলি করার ঠিক মিনিট 2 আগে, তখনও কিন্তু অনেকগুলো পুলিশ একসাথে হয়ে এই কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও কিন্তু আমরা লোকজনকে সেখানে দেখতে পাচ্ছি। দেখুন, ইতিহাসের আজকের দিনটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে আনুষ্ঠানিকভাবে আজকে অভিযোগ দাখিল করা হয়েছে। এটা ধরুন সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করা ঘটনা। এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা বটে, কিন্তু বাংলাদেশে একটা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দাঁড়িয়ে এক ছাত্র যেভাবে দাঁড়িয়ে গেছে, এটি কিন্তু সারা বাংলাদেশের মানুষকে পথ দেখানো। ফলে এই সাহসিকতায় যিনি নিজের জীবনকে তুচ্ছ করে এত বড় একটা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, ফলে তাকে যারা গুলি করেছে, তার এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেইভাবে যুক্ত, আমরা কিন্তু চাই যে তাদের শাস্তি হোক। এখানে যে শিক্ষার্থীরা কিছুদিন আগে আন্দোলন করেছে, তারাও কিন্তু কোনো অপরাধীকে বাঁচানোর জন্য কোনো আন্দোলন করে নাই। তারাও কিন্তু খুবই সোচ্চার, অপরাধীদের বিচার হতেই হবে। কারণ এত বড় একটা ঘটনা, প্রকাশ্য ঘটনা, পরিকল্পিত ঘটনা, এবং ওইটা আমরা যদি বলি যে ওই সময় এই দুর্বৃত্তায়নের যে বাংলাদেশ গড়ে উঠেছিল, সেই দুর্বৃত্তায়নের বাংলাদেশের বিপক্ষে প্রচুর মানুষ যারা আসলে লড়াই সংগ্রাম করতে চেয়েও করতে পারে নাই, হেনস্থা হয়েছে, নানান ঘটনা পরিক্রমা, তারই সাহসিকতার চরিত্রটা, ঐতিহাসিক সাহসী চরিত্র হচ্ছে আমাদের শহীদ আবু সাইদ। সেই আবু সাইদকে প্রকাশ্যে যারা মেরে ফেলেছে, আমরা মনে করি যে কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ ভাবেই হয়তো এগুচ্ছে, কিন্তু আমার চোখে দেখা, আমি যদি একজন সাধারণ নাগরিক হিসাবে, আবু সাইদের শিক্ষক হিসাবে, এই আন্দোলনে একজন সক্রিয় কর্মী হিসাবে, যেভাবেই বলুন, যে আমি যদি দেখি, তো আমার দেখার মধ্যে মনে হয়েছে যে আরো অনেক মানুষের নাম আসা দরকার ছিল। এখন যদি বিচার প্রক্রিয়ার মধ্যে মনে হয় দরকার নেই, সেটি হয়তো তাদের দিক থেকে ঠিক আছে, কিন্তু আমার চোখে দেখা, যাদেরকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে, তাদের নামটা আসা উচিত ছিল। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে অধ্যাপক তুহিন ওয়াদুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।